আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা পুলিশের বাধার মুখে হাইকোর্টের মাজার গেট এলাকায় অবস্থান করছে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। পদযাত্রা কর্মসূচির আরও খবর জানতে আমরা এখন যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শিক্ষকদের পদযাত্রা এবং পরবর্তী কর্মসূচির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। শিক্ষকদের পদযাত্রা আসলে আপনি তো জানেন বিকেল 4টায় জাতীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করেছিল সচিবালয়ের উদ্দেশ্যে, এবং সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রাটি আসলে হাইকোর্টের যে মাজার গেট এটির সামনে যে সিগন্যাল রয়েছে সেখানেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু এখানে যতজন মানুষ এসেছিলেন আন্দোলনকারী, অধিকাংশ মানুষের মধ্যে এখান থেকে চলে গেছেন। তারপরেও বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছেন এখানে এবং তারা বক্তৃতা দিচ্ছেন, তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। পুলিশ যে অবস্থানে ছিলেন, খুবই সতর্ক অবস্থানে ছিলেন, সেই সতর্ক অবস্থান থেকে একটু শিথিল হয়েছে, কারণ সেই ব্যারিকেডের সামনে অসংখ্য পুলিশ দাঁড়িয়েছিলেন। এখন সেখান থেকে পুলিশ সরে গেছেন। এখান থেকে আমাদেরকে জানানো হয়েছেন এই আন্দোলনকারীদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা জানিয়েছেন তারা এখানে আসলে আর বেশিক্ষণ অবস্থান করবেন না। ঘণ্টাখানেক আগে জানানো হয়েছিল আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা অবস্থানের পর তারা আবারও জাতীয় শহীদ মিনারে ফিরে যাবেন। তো এখন হয়তো সময় হয়েছে তারা এখান থেকে জাতীয় শহীদ মিনারে ফিরে যাবেন, সেখানেই তারা অবস্থান করবেন। এবং তারা যেটি বলছেন, তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং যেটি বলছেন যে এখন তো শুধু এই সড়ক অবস্থান করেছেন, এরপরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও, তারপরে শাহবাগে অবস্থান করার মতো কঠোর কর্মসূচি নেবেন। যদিও সুনির্দিষ্টভাবে এখন আমাদেরকে আগামীকালকের কর্মসূচি সম্বন্ধে কোনো কিছু বলা হয়নি, তবে ধারণা দেওয়া হয়েছে তারা শাহবাগে অবস্থান করতেও পারেন। তাদের যে আহ্বায়ক আছেন তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি, তারা আলোচনা করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চয়ই তারা জানাবেন। সেটির জন্যও তারা বলেছেন যে কিছুটা সময় লাগবে, কারণ তারা জাতীয় শহীদ মিনারে যে অবস্থান করছেন সেখানে সকল নেতৃবৃন্দ যখন আসবেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আসলে এই হাইকোর্টের মাজার গেট থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ জানছিলাম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচির খবর।